মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উপস্থিতি, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর আলিশান দরবারে লাখো কোটি শুকুর ও সুজুদ। যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত দয়া করে মায়া করে আজকে এই সৈয়দুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর পবিত্র ঘর জামে মসজিদে শাওয়াল মাসের তৃতীয় জুমার সালাত আদায়ের জন্য আমাদেরকে আসার এবং বসার তৌফিক এবং সুযোগ দিয়েছেন। সর্বপ্রথম মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কুরআনুল কারীম থেকে গুরুত্বপূর্ণ একটি আয়াতে কারীমার অংশ তেলাওয়াত করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে আয়াতের আলোকে গুরুত্বপূর্ণ একটি হাদিস উল্লেখ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে নির্ধারিত এই অল্প সময়ের ভেতরে আমাদের জীবন পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আজকে জুমাপূর্ব এই আলোচনায় সংক্ষিপ্তভাবে যে বিষয়ে আমরা ধারণা নিব, ইসলামী আদর্শ পরিবার গঠনটা কিভাবে হবে, এর গুরুত্ব, করণীয়, এ বিষয় নিয়ে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন। সমাজবদ্ধ জীবনযাপন আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। চলার পথে আমাদের অনেক দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন। এই দায়িত্বগুলোর মাঝে শ্রেষ্ঠতম গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব হলো পরিবার পরিজন যারা আছেন, বিবি বাচ্চারা, তাদের হক, তাদের অধিকার, তাদের জন্য আমাদের যে কর্তব্য, এই বিষয়গুলোর দায়িত্ব একজন কর্তা হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষের উপরে দিয়েছেন। এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে সামাজিকভাবে বিভিন্ন অধিকারের কথা আমরা শুনি, বিভিন্ন সময় স্ত্রী তার অধিকারের কথা বলেন, স্বামী তার অধিকারের কথা বলেন, সন্তানদেরকে নিয়ে বিভিন্ন ধরনের কথা আমরা শুনি। সব কিছুর মূল ভিত্তিতে গোড়ায় যে বিষয়টি রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশ কিছু দিক নির্দেশনা এখানে আমাদের জন্য আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়গুলো নিয়ে আমাদেরকে প্রশ্ন করবেন, আমাদের কাছে জানতে চাইবেন যে এই বিষয়গুলো কেন হয়েছে, কেন হয়নি, এটা করার দরকার ছিল, এই যে একটি জায়গা, এই প্রশ্নের জায়গায়ও কিন্তু আমাদের সন্তান, আমাদের বিবি তারা রয়েছে। প্রত্যেকটা মানুষকে পরিবারের কর্তা যিনি আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু স্ত্রী সম্পর্কে প্রশ্ন করবেন এবং তার সন্তান সম্পর্কে প্রশ্ন করবেন। সহিহ বুখারীর ভেতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দায়িত্ব দিয়ে গিয়েছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি। প্রত্যেকের নির্ধারিত কিছু জিম্মাদারি, দায়িত্ব রয়েছে। এই দায়িত্বের জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবেন। বিবিকে যেভাবে চলানোর দরকার ছিল, সন্তানদেরকে যে দিক নির্দেশনা দেওয়ার দরকার ছিল, এটা সঠিকভাবে আমি পিতা হিসাবে দিয়েছি কিনা, এই জায়গায় কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রশ্ন করবেন। প্রশ্নের সঠিক উত্তর আমাদেরকে ঠিক করে তারপরেই যেতে হবে, না হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশ্ন সঠিক উত্তর না থাকলে ওই জায়গায় আমরা আটকে যাব, ওই জায়গায় আমরা ধরা খেয়ে যাব। তো এজন্য এখান থেকে পরিত্রাণের উপায়গুলো কি আছে এবং আদর্শ পরিবারটা আমরা কিভাবে গড়ব, কোরআন এবং সুন্নাহর ভিতরে যথেষ্ট পর্যাপ্ত পরিমাণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এ ব্যাপারে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা রয়েছে। আদর্শ পরিবার গঠন ছাড়া সমাজের বিভিন্ন উশৃঙ্খলা, নিরাপত্তা, বিভিন্ন বিষয়ে আমাদের এই জায়গায় সমস্যা চলে আসে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে জবাবদিহিতার একটা কাঠগড়া আছে, সেখানে আমাদেরকে দাঁড়াতে হয়। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আমরা যদি পেছনের দিকে যেতে থাকি, বিভিন্ন পয়গম্বর আলাইহিমুস সালামের দোয়া এবং কোরআনুল কারীমের দিক নির্দেশনা, পরিবার গঠন নিয়ে, পরিবারের সদস্যদেরকে নিয়ে অনেক ধরনের দোয়া আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। নবী রাসূলরা তারা তাদের পরিবারদের জন্য এভাবে দোয়া করেছে। তো
তো প্রথম দায়িত্ব হলো এই জায়গায় আমাদের কর্তব্যের ক্ষেত্রে এই কোরআনুল কারীমের দিক নির্দেশনাগুলো সঠিকভাবে অনুধাবন করা এবং হৃদয় থেকে এগুলোকে একটু চিন্তা ভাবনা করে ওই আমলগুলো শুরু করে দেয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়ুনা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কথা উল্লেখ করেছেন, জাকারিয়া আলাইহিস সালামের দোয়ার কথা উল্লেখ করেছেন। আমরা যদি এক এক করে দেখতে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দোয়াগুলো কবুল করেছেন, মাকবুল দোয়া, এর ভিতরে জাকারিয়া আলাইহিস সালামের একটি দোয়া, রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহ এমনভাবে আমাকে ছেড়ে দিয়েন না যে আমার পরবর্তী বংশ থাকবে না, আমার সন্তান থাকবে না, এমনটা যেন না হয়। পরিবারের জন্য, সন্তানদের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য নবী রাসূল পয়গম্বর আলাইহিস সালাম তারা দোয়া করেছেন আল্লাহর কাছে। আমরা যদি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া দেখি, রব্বি হাবলি মিনাস সালিহিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আজকে সন্তান নিয়ে অনেকের অনেক ধরনের অভিযোগ থাকে। এই জায়গায় উভয়ের অধিকারগুলো যদি আমরা দেখি, আমি একজন পিতা হিসাবে আমার কিছু দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন সন্তানদের জন্য, সেই দায়িত্বটা আমি কতটুকু আদায় করছি। আমি যদি সন্তানের জায়গায় থাকি, আমি সন্তান হিসাবে আমার মা বাবার জন্য আল্লাহ তাআলা আমাকে দায়িত্ব দিয়েছেন, আমার জন্য বেশ কিছু করণীয় দিয়েছে। ওই জায়গায় আমি কতটুকু আমার দায়িত্বটা পালন করছি। উভয় দিক থেকে একটি সমন্বয়, দায়িত্বগুলো বুঝে নেওয়া যে আমার জন্য আসলে কি দায়িত্ব। এই দায়িত্বের সঠিক জায়গায় যদি আমরা না থাকি, তখনই মানুষ অধিকার বঞ্চিত হয়। বিভিন্ন ধরনের অভিযোগ, অনুযোগের বিশাল পাহাড় তৈরি হয়ে যায়। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, যে আমার জায়গা থেকে যে অধিকারগুলো আছে, দায়িত্বগুলো আছে, এটা সঠিকভাবে আমাকে আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। স্ত্রী সংক্রান্ত আলোচনা, পরিবার সংক্রান্ত আলোচনা আল্লাহ তাআলা বলছেন যে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে অবস্থান করো। ভালোর যে একটি বিষয়, স্ত্রীকে নিয়ে ভালোর জায়গায় থাকা, ভালোর বিষয় থাকা, দ্বীনে বিষয় থাকা, এই আয়াতের আলোকে বিস্তারিত তাফসীর চলে এসেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও স্ত্রীর কথা স্মরণ করিয়ে দিলেন। এছাড়া অনেকগুলো দোয়া আছে, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। আল্লাহর কাছে চেয়ে নিতে হবে যে আল্লাহ, আমি একা জান্নাতে যেতে চাই না, আমি তো জান্নাতে যাব আমার বিবি বাচ্চা, আমার সকলকে নিয়ে আমি জান্নাতে যাব। কারণ জান্নাতে যে যাওয়ার কথা এসেছে, সেখানে আহাল এই শব্দটা আল্লাহ তাআলা ব্যবহার করেছে। তো এই আহাল বিভিন্ন সময় পথভ্রষ্ট হয়ে যায়, বিভিন্ন সময় ইসলাম থেকে দূরে সরে যায়, আল্লাহর অসন্তুষ্ট প্রাপ্ত বান্দাদের কাতারে চলে যায়। তো এই জায়গায় বিশেষ করে পুরুষরা যারা আছেন, তাদেরকে আল্লাহ তাআলা সরাসরি নির্দেশনা দিচ্ছেন। সূরা তাহরীম আমরা যদি তেলাওয়াত করে দেখব, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। যে আহাল নিয়ে মানুষ জান্নাতে যাবেন এবং ওখানে আনন্দ করবেন, স্থায়ীভাবে চিরসুখের সেই জায়গায় থাকবেন, অবস্থান করবেন, যেখান থেকে আর বের হওয়ার কোনো প্রয়োজন হবে না, সেই আহাল সংক্রান্ত আলোচনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার এখানে বলছেন যে তুমি নিজে বাঁচো, তোমার পরিবারের সদস্যদেরকে বাঁচাও। এটা আল্লাহ তাআলার নির্দেশনা। তো আজকে আমি নিজে বাঁচার জন্য সালাতে আসছি, নিজে বাঁচার জন্য হালাল হারাম আমি পার্থক্য করে চলার চেষ্টা করছি, নিজে বাঁচার জন্য রমজান পরবর্তী এই জীবনে এখনো আমি ধরে রাখার চেষ্টা করছি যতটুকু সম্ভব। এটা যেভাবে আমার জন্য করণীয় কর্তব্য, ঠিক এই কর্তব্যের জায়গা থেকে আমার বিবি বাচ্চাদেরকেও সতর্ক করতে হবে। তাদের কোনো আমলে যদি ভুল থাকে সেটা ধরিয়ে দিতে হবে, তাদের কোনো জায়গায় যদি গাফলাতি থাকে সেই গাফলাতি থেকে তাদেরকে উদ্ধার করার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা এই জায়গায় শুধু তুমি নিজে একা জান্নাতে চলে আসবে, একা আমল করবে, এটা নয়। ইসলামিক জীবন ব্যবস্থার সৌন্দর্যটাই এটা, যে সবাই মিলে সম্মিলিতভাবে আমরা জান্নাতে যাব, সম্মিলিতভাবে আমরা সুখে শান্তিতে থাকব, সবাই আমরা আনন্দে থাকব, ভালো থাকব, সবাই সবার কল্যাণে থাকব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই নির্দেশনাই দিচ্ছে। এজন্যই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ মানুষ কারা, তাদের তালিকাটা যে আল্লাহ রাসূল করেছেন, এর ভিতর ওই সম্মানিত ব্যক্তিদের কথাই উল্লেখ করেছেন। খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, আনফাউ লিন নাস।
শ্রেষ্ঠ মানুষ কারা? এই মানুষগুলোকে একটু দেখতে মনে চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেদেরকে দেখবে শোনো, এদের ভিতরে বিশেষভাবে এই গুণটি কাজ করে, এরা সর্বাবস্থায় মানুষের জন্য উপকারী একজন মানুষ থাকে, পর উপকারী হিসাবে এরা থাকে। এরা নিজেদের স্বার্থটা বিলীন করে হলেও মানুষের জন্য কিছু করার চেষ্টা করে। এই মানুষ হলো শ্রেষ্ঠ মানুষ। এই মানুষ হলো আদর্শগত একজন কল্যাণকামী মানুষ, মানুষের কল্যাণে যিনি নিজের জীবনটাকে ব্যয় করে। খায়রুন নাস, এরা শ্রেষ্ঠ, সর্বোৎকৃষ্ট, সর্বোত্তম মানুষ। তারা মানুষের কল্যাণে সর্বাবস্থায় আমাদের থাকতে হবে। তো আল্লাহর রাসূল যে কথাগুলো বলেছেন এটা অবশ্যই আমাদের জন্য অতীব জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে এই আহাল সংক্রান্ত আলোচনায় খুব গুরুত্ব সহকারে এটা বললেন, কু আনফুসাকুম, নিজে বাঁচো, সমস্ত গুনাহের কাছ থেকে তুমি বাঁচো, ওয়া আহলিকুম, তোমার স্ত্রী বাচ্চা তাদেরকেও বাঁচানোর চেষ্টা করো, তোমার পরবর্তী প্রজন্ম যারা আছে তাদেরকেও বাঁচানোর চেষ্টা করো। তোমার এই কার্যক্রমটা অনেক ব্যাপকভাবে থাকবে। নিজে শুধু সুখে থাকবে, নিজে ভালো থাকবে, নিজে শুধু শান্তিতে থাকবে এমনটা নয়, সকলের জন্যই যাতে কল্যাণকামী হয়, আমার থেকে মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এই বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখান থেকে এই আয়াতে কারিমায় বাঁচার জন্য যে দিক নির্দেশনা দিচ্ছেন, কোন জায়গা থেকে আমরা বাঁচব, কি থেকে বাঁচবো, এটাও আল্লাহ তাআলা উল্লেখ করলেন। না, আগুন থেকে বাঁচো। যে জীবন ব্যবস্থা পরিচালনা করছি এটা যদি সঠিকভাবে আল্লাহ তাআলার হেদায়েতের উপরে থাকে, আল্লাহ তাআলার সন্তুষ্টির উপরে থাকে তো আলহামদুলিল্লাহ। না হয় পরবর্তী যে জীবনটা আসছে ওই জায়গায় মানুষ জাহান্নামের ফয়সালা হয়ে গেলে জাহান্নামের দিকে চলে যাবে। এই যে এক ভয়াবহ চিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিত্রায়িত করেছেন কোরআনুল কারীম। তো ওই ভয়াবহ আগুন থেকে তোমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলো আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন। পরিবার সংক্রান্ত আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কোরআনে মাজিদে বেশ কিছু পয়গম্বর আলাইহিমুস সালামের আলোচনাও বিশেষ ঘটনা কেন্দ্রিক উল্লেখ আল্লাহ তাআলা করেছে। গভীরভাবে মনোযোগ দিয়ে এই ঘটনাগুলো আমরা যদি একটু দেখি, বিশেষ করে এই মুহূর্তে আমি দুইজন পয়গম্বর আলাইহিমুস সালামের পরিবারের কথা উল্লেখ করছি। নবিয়ুনা ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতা। পরিবার গঠনটা কেমন হবে, পরিবারের সদস্যগণরা কেমন থাকবেন, তাদের চিন্তা চেতনা বুঝ ব্যবস্থা, তাদের দৃঢ় সংকল্পতা এটা কিভাবে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনাগুলোর মাঝে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। কোরআনুল কারীমে আরেকটি চমৎকার গুরুত্বপূর্ণ ঘটনা নবিয়ুনা নূহ আলাইহিস সালামের পরিবারের ঘটনা। বিস্তারিত আলোচনায় পুরো একটি আলোচনা এই সংক্রান্ত এই বিষয় চলে যাবে। এখানে দুটি আয়াতে কারিম আমাদের সামনে আছে। ইব্রাহিম আলাইহিস সালামের পুরো পরিবারের, ইব্রাহিম আলাইহিস সালাম নিজে তিনি আল্লাহর জন্য যেভাবে নিবেদিত প্রাণ খলিলুল্লাহ ছিলেন, সর্বোচ্চ কোরবানি তিনি দিয়েছেন। ওয়াইদিবতালা ইব্রাহিম, আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, এক এক করে বহু ধরনের পরীক্ষা তার উপরে এসেছে। সন্তানকে কোরবানি দেওয়ার মতো পরীক্ষাও আল্লাহ তাআলা তার উপরে দিয়েছে, কোনোটাই তিনি ফেল করেননি। আল্লাহর জন্য সর্বোচ্চ কোরবানির জন্য তিনি প্রস্তুত ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা খলিলুল্লাহ উপাধি তাকে দিয়েছে। ঠিক তার স্ত্রীর কথাও যদি আমরা দেখি, আমাদের পরিবারগুলো কেমন হওয়া উচিত, আমাদের বিবিগণরা কেমন থাকবেন, আল্লাহর উপরে এত বেশি ভরসা তাদের ছিল, এই মহিয়সী নারীদের গল্পগুলো আমাদের বিবিদেরকে শোনানো দরকার। বিশেষ করে 6 জন মহিয়সী নারীর ঘটনা কোরআনুল কারীমে এসেছে। এদের কথাগুলো আমাদের পরিবারের ভিতরে আলোচনার প্রয়োজন রয়েছে, আমাদের কন্যাদেরকে শোনানোর প্রয়োজন রয়েছে, আমাদের বিবিদেরকে শোনানোর প্রয়োজন রয়েছে যে তারা দ্বীনের জন্য কত কোরবানি করেছেন, আল্লাহর জন্য কত মহাব্বত আর ভালোবাসা তাদের ছিল। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, আসিয়ার কথা, মারইয়ামের কথা, এই জাতীয় ঘটনাগুলো আমাদেরকে বিভিন্নভাবে উৎসাহিত করবে। আমাদেরকে তারগীবী অনেক আলোচনা এর মাঝে রয়েছে। তাহলে এই জায়গায় যদি আমরা বিশেষ করে ইব্রাহিম আলাইহিস সালামের এই পরিবারের ঘটনা কেন্দ্রিক আলোচনায় তার স্ত্রী আল্লাহর উপরে কত বড় ভরসা ছিল, শুধু একটু ইঙ্গিত দিচ্ছি। জনমানবহীন ওই মরুভূমিতে যখন ইব্রাহিম আলাইহিস সালাম তাকে ছেড়ে আসছেন,
কেউ নেই, কোনো মানুষ নেই, একটা গাছপালা বলতে কিছু নেই, খাবারের কোনো ব্যবস্থা নেই। ছোট্ট বাচ্চা ইসমাইল, সাথে তার স্ত্রী। ইব্রাহিম আলাইহিস সালাম ছেড়ে চলে যাচ্ছেন, শুধু এতটুকুই জিজ্ঞাসা করলেন যে আপনি যে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, এটা কি আপনার নিজস্ব সিদ্ধান্ত, নাকি আল্লাহর পক্ষ থেকে কোনো ইশারা আছে, আল্লাহর সিদ্ধান্তে আমাদেরকে রেখে এসেছি? তার প্রশ্নের জায়গাটা কোন জায়গায়? আল্লাহর সিদ্ধান্ত যদি হয়, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সাথে আছেন, তিনি আমাদেরকে দেখছেন, তিনি আমাদের জন্য খায়রুর রাজিকিন, উত্তম ব্যবস্থা তো তিনিই করবেন। সুবহানাল্লাহ। তার ইয়াকিনের অবস্থাটা কি ছিল, ঈমানের গল্প, এগুলো আমাদের সন্তানদেরকে শোনানো দরকার। আমরা তো আমাদের সন্তানদের সাথে অনেক বড় বড় গল্প করি, অনেক সফল মানুষদের কথা বলি। প্রিয় ভাই, পরিবারের সদস্যদেরকে নিয়ে যখন বসা, তো ওই সময় এই আলোচনাগুলো সামনে আনার চেষ্টা করা, সাহাবাই কেরামের আলোচনাগুলো সামনে আনার চেষ্টা করা, যে তাদের জীবন যাপনের মানটা কেমন ছিল, আল্লাহর উপরে তাদের ভালোবাসা এবং ভরসাটা কেমন ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু এতটুকু বললেন যে আমার নিজ ইচ্ছায় না, ওই মালিক তিনি আমাকে হুকুম দিয়েছেন, এখানে তোমাদেরকে রেখে যাব। শুধু ইশারা করে বললেন। কত বড় ইয়াকিন তাদের ভিতরে ছিল, ঈমান কত মজবুত ছিল। সাথে সাথে তিনি বললেন ইদান লা ইউদাইয়ুনা, যদি এটাই হয়ে থাকে তাহলে ওই আল্লাহই আমাদেরকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। ঠিক ঘটনা তাই হয়েছে। আজকে বর্তমান বাইতুল্লাহ আমরা যদি দেখি, দীর্ঘ আলোচনা এখানে রয়েছে, হজের মাস শুরু হয়েছে, এই আলোচনাগুলো দিয়ে ঈমানকে মজবুত করার প্রয়োজন আমাদের রয়েছে। যেখানে কিচ্ছু ছিল না, আজকে কোটি কোটি মানুষ এই জমজমের পানি খাচ্ছে, এবং এর মাঝে সর্বোচ্চ শেফার ঘোষণা আল্লাহ রাসূল দিয়ে গিয়েছেন। এটাও তো এই বরকতে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এই পরিবারের সদস্য কেমন হবে, আল্লাহর উপরে আস্থা বিশ্বাসটা কেমন হবে? ঠিক সন্তান, তার অবস্থা তো আরো বেশি উন্নত। যখন বলল যে আমি তো স্বপ্নে দেখলাম, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা, বাবারে আমি তো স্বপ্নে দেখলাম যে তোমাকে আমি কুরবানি করে দিচ্ছি। যদি আপনি স্বপ্নে দেখে থাকেন, অবশ্যই এটা আপনি বাস্তবায়ন করবেন, কোনো ধরনের পিছপা হওয়ার কোনো সুযোগ নেই। সন্তানের ঈমানের অবস্থাটা কি ছিল? ফানজুর মাযা তারা ইয়া আবাতি ফাআল মা তু'মার, আপনাকে যেটা নির্দেশ করা হয়েছে সেটাই আপনি বাস্তবায়ন করেন। হ্যাঁ, ইনশাআল্লাহ আমি এমন সন্তান, অবশ্যই আমাকে ধৈর্য ধারণকারীর অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলার নির্দেশ যদি এটা থাকে, আল্লাহর ফয়সালা যদি এমনই হয়, তাহলে এর উপরই আমি সন্তুষ্ট আছি। সুবহানাল্লাহ। তাহলে পরিবারের একজন বাবা কেমন হবেন, পরিবারের স্ত্রী কেমন হবেন, পরিবারের সন্তানটা কেমন হবেন, আল্লাহর উপরে তার বিশ্বাস অগাধ কিভাবে হবে, আল্লাহ তাআলা এই পরিবারের আলোচনাটা কোরআনুল কারীমে শুধু গল্পের জন্য, ঘটনা শোনানোর জন্য কিন্তু দেয়নি। প্রিয় ভাই, আমাদের পরিবারগুলো এভাবে গঠন করা উচিত। ইসলামিক আদর্শ পরিবার কোনটা? আজকে পরিবারের ভিতরে কত ধরনের অসঙ্গতি, কত ধরনের আমাদের সমস্যা, কত ধরনের দূরত্ব, বাবা সন্তানের সাথে দূরত্ব, স্বামী স্ত্রীর সাথে বনিবনা হচ্ছে না। এই জায়গাগুলো আমাদের শিক্ষার জায়গা। একটি সমাজ ঠিক করার জন্য, আদর্শ সমাজ হওয়ার জন্য এটা অতীব জরুরি। একটি পরিবারের মূল ভিত্তিটা স্ত্রীর উপরে হয়, তাদের অনেক বেশি ভূমিকা রয়েছে এখানে। ইসমাঈল আলাইহিস সালামের পুরো শিক্ষাটা তার মা থেকে তিনি পেয়েছেন। আল্লাহ তাআলার বিধান এসেছে, তিনি সাথে সাথে লাব্বাইক বলে ওই কাজের জন্যই প্রস্তুত হয়েছে। এই ঘটনাটা আমরা এখানে রাখলাম। সাথে আরো একটি ঘটনা আমরা এখন শুনি, নূহ আলাইহিস সালামের ঘটনা। মহাপ্রলাপনের ফয়সালা আল্লাহ তাআলা করে দিলেন। স্বাভাবিকভাবে একজন পিতা হিসাবে পিতৃত্বের এই জায়গা থেকে কেনানকে তিনি ডাক দিলেন যে বাবা আসো, আমার এই কিস্তিতে তুমি ওঠো। আজকে আমাদের এই যে বন্ধনগুলো শুধু দুনিয়া কেন্দ্রিক বন্ধন হলে আমরা ক্ষতিগ্রস্ত হব। আমাদের স্ত্রী, আমাদের সন্তান, এই বন্ধনগুলো ঈমানি মজবুত বন্ধনে আবদ্ধ হওয়া উচিত। তখন দুনিয়ার শান্তি থাকবে, আখিরাতেও শান্তি থাকবে। না হয় ওই জায়গায় গিয়ে সন্তানকে হারিয়ে ফেলবো, আমরা হারিয়ে যাব।
এই ঘটনা থেকে আমরা যদি এর শিক্ষাগুলোর সংক্ষিপ্ত অংশগুলোও দেখি, নূহ আলাইহিস সালাম যখন কেনানকে ডাক দিল যে আসো বাবা আমার কিস্তিতে আসো, তখন তিনি কি বললেন? তিনি তো ডাক দিলেন, কিন্তু সন্তান প্রতি উত্তরে কি বলল? জাবালি ইয়াসিমুনি মিনাল মা ক্বালা লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম ওয়া হালা বাইনাহুমাল মাউজ ফাকানা মিনাল মুগরাকিন। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা শোনাচ্ছেন, তার আল্লাহর উপর ওই ভরসাটা ছিল না। সে বলল এই যে পাহাড় দেখা যাচ্ছে, যদি পাহাড়, আরে কতটুকুই বা পানি আসবে, আমি ওই পাহাড়ের উপরে উঠব, ওখানে গিয়ে আমি বাঁচবো, ওই পাহাড় আমাকে বাঁচিয়ে দিবে। নাউজুবিল্লাহ। দুইজন নবীর সন্তানের ঘটনা কিন্তু প্রিয় ভাই। ইসমাঈল আলাইহিস সালাম সাথে সাথে লাব্বাইক বলে কোরবানির জন্য প্রস্তুত, কিন্তু কেনান ওদিকে সে বলছে যে এই পাহাড় আমাকে বাঁচাবে, কিন্তু সেই পাহাড় সেদিন বাঁচাতে পারেনি। এমন প্রলাবন এসেছে, তুফানের এমন ঝড় এসেছে, ওয়াহালা বাইনাহুমাল মাউজ, যে এত বড় বড় ঢেউ এসেছে, সে ওখানে ডুবে মারা গেল। এই ঘটনাগুলোর ভেতর থেকে তাফসিরে মুফাসসিরিনে কেরাম অনেক সুন্দর সুন্দর শিক্ষণীয় আলোচনা এনেছেন। বিশেষ করে এই জায়গায় একজন নবীর সন্তান হয়েও এই সন্তান কেন কথা শুনল না? আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে তখন থামিয়ে দিলেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। এ নূহ, সন্তানের ব্যাপারে কোনো আবদার তুমি করবে না। তোমার ঔরসজাত সন্তান হতে পারে, কিন্তু সন্তানের মূল যে বিষয়টি আল্লাহ তাআলা যেটা ঈমানের বন্ধনে রেখেছেন, এই জায়গা থেকে তোমার সন্তান ছিটকে পড়ে গিয়েছে। তার আমলটা সংশোধিত নয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহ। যে নেক আমলের কথা আমরা শুনি, কুরআনুল কারীম যে নেক আমলের ফাযাইলের কথা বলে যে এর মাধ্যমে তোমাদের জান্নাত আসবে, তো আল্লাহ তাআলা বললেন যে তোমার সন্তানের আমলটা গায়রু সালিহ, নেক আমল, সৎ আমল নয়। কুফরের সাথে সম্পর্ক, শিরকের সাথে তার সম্পর্ক। তো আল্লাহ তাআলা দুনিয়াতেই দেখিয়ে দিলেন যে একজন নবী হয়েও তার দোয়াটা কবুল হয়নি, একজন নবী হয়েও তার সন্তানকে বাঁচাতে পারেনি, একজন নবী হয়েও তার সন্তানের মায়া তো ছিল, কিন্তু আল্লাহ তাআলা থামিয়ে দিলেন। প্রিয় ভাই, বড় শিক্ষণীয় অংশ। আজকে সন্তানের জন্য এত কান্নাকাটি, এত কোরবানি, দিন রাত কি পরিশ্রমটা আমরা করছি। আহারে, যদি ঈমানের বন্ধনটাই সন্তানের সাথে না হয়, ইসলামিক আদর্শ পরিবার যদি গঠন করতে না পারি, আমি একজন ব্যর্থ পুরুষ, আমি একজন ক্ষতিগ্রস্ত মানুষ। এই ক্ষতিগ্রস্তটা এখন বুঝবো না, এখন চোখের সামনে পর্দা আছে, যখন বার্ধক্যে পৌঁছবো একটা একটা করে পর্দা সরবে, আর বুঝতে থাকবো যে আমি কি করলাম জীবনে, কত ভুল আমাদের হয়েছে, তখন একটা একটা করে বুঝতে থাকবে। প্রিয় ভাই, শুধু গল্প নয়, বাস্তব মানুষের এই চোখ থেকে, মানুষের চোখের অশ্রু দেখে এ কথা বলছি। প্রায়ই এ ঘটনা হয় যে আমাদের সন্তানদেরকে নিয়ে, আমাদের বিবি বাচ্চাদেরকে নিয়ে আমরা এক ধরনের স্বপ্ন দেখছি, স্বপ্ন বুনছি, কিন্তু তাদের পথ চলা হলো অন্য ধরনের। খুব অল্প সময়ের ভিতরেই, অল্প কয়েকদিন আগেই একজন বিশিষ্ট, একজন বড় ভালো মানুষ, উল্লেখযোগ্য একজন মানুষ, তার বাসায় গেলাম। তার সন্তানদের ব্যাপারে তিনি মন্তব্য করলেন যে দুটি সন্তান আমার এই সন্তানকে কেন আমি দ্বীনের শিক্ষা দেইনি? ডাক্তার, ইঞ্জিনিয়ার তাদেরকে বানিয়েছি, তারা হয়েছে, কিন্তু এখন তিনি কাঁদছেন, চোখের পানি আমি নিজে দেখেছি, এবং নিজে দেখেছি এখানেও আমাদের সে সাক্ষী লোক আছেন, তারাও ছিলেন সেখানে। অথচ আল্লাহ তাআলা দুনিয়ার দিক থেকে তাকে যথেষ্ট দিয়েছেন, আলহামদুলিল্লাহ, যথেষ্ট পরিমাণ দিয়েছে। কিন্তু সন্তানদের এই যে একটা অবস্থা, একজন পিতার জন্য কত কষ্টের, যে সারা জীবনের সমস্ত পরিশ্রম তাদের পিছনে, আর একটা পর্যায়ে এসে জায়গায় জায়গায় কষ্ট দেওয়া এবং আঘাতের পর আঘাত দেওয়া, আমি নিরহয় অসহায় মানুষের মতো আমি কিছুই করতে পারি না। এমন ঘটনা আমার সামনে আছে। তার মন্তব্য যে আজকে যে বুঝটা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, ভিন্ন আর এক ঘটনায়, যে এই বুঝটা যদি আমি 5 বছর আগে বুঝতাম, আমি বাংলাদেশের প্রতিটা জেলায় জেলায় একটা মসজিদ করতাম। তিনি নিজে তার মুখে বলেছেন।
কিন্তু আল্লাহ তৌফিকও দিয়েছিলেন, তিনি পারতেন এটা। যে বুঝটা এখন আমি পেয়েছি, মানুষ এ কথাটা কখন বলে প্রিয় ভাই? একটা পর্যায়ে গিয়ে চোখের পর্দাগুলো খুলতে থাকে, সরতে থাকে, দুনিয়ার বাস্তবতা তখন সামনে চলে আসে। কি করলাম, আল্লাহ কি করতে বলেছিলেন, আমরা কি করলাম? পরিবারের সদস্যদের থেকে এই আঘাতগুলো এত পরিমাণ ব্যথা দেয়, এত পরিমাণ যন্ত্রণা দেয়, কাউকে কিছু বলতেও পারেন না, কারো সামনে কিছু ব্যক্তও করতে পারেন না। অসহায় অবস্থায় তাদের দিন পার হয়। প্রিয় ভাই, পরিবারের দিকে আমরা খেয়াল দিই, বিবি বাচ্চাদের দিকে আমরা খেয়াল দিই। নবিয়ুনা নূহ আলাইহিস সালামের এই জায়গায় মুফাসসিরিন ইকরাম যে কথাগুলো উল্লেখ করলেন, যে এখানে মূল ভূমিকাটা ছিল তার মায়ের। মা যেমন ভাবে তার সন্তানকে গঠন করে, যে শিক্ষাগুলো দেয়, যে তারবিয়তগুলো তাদেরকে দেয়, এর বড় একটা প্রভাব নেক সন্তান হওয়ার জন্য সন্তানের উপরে পড়ে। ইসমাঈল আলাইহিস সালামের উপরে তার মায়ের প্রভাবটা ওভাবে ছিল। কিন্তু এদিকে নূহ আলাইহিস সালামের পরিবারের এই যে অংশের ঘটনাটা আসলো, এখানে তার স্ত্রীর আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা বিশ্বাস না থাকায় এর প্রভাবটা সন্তানের উপরে পড়েছে। প্রিয় ভাই, অত্যন্ত বোঝার বিষয় আছে। এটা শুধু গতানুগতিক কোনো আলোচনা না যে শুনলাম ভাল লাগলো মাশাআল্লাহ এতটুক না। এখান থেকে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন রয়েছে যে আমি কি করছি, আমার জীবন ব্যবস্থা, জীবনযাপনটা কেমন যাচ্ছে। কারণ আমাদের আলোচনার অধিকাংশই আলোচনা সামাজিক প্রেক্ষাপটকে সামনে রেখে, ওই আকাশের উপরের ঘটনা, জমিনের নিচের ঘটনা, এগুলো শুধু নয় যে সুবহানাল্লাহর কি ফজিলত, অমুক জায়গায় কি ফজিলত, কবরে কি হবে, এটা নয়। সামাজিক যে ঘটনাগুলো ঘটছে, সামাজিক যে চিত্রগুলো আমাদের সামনে আসছে, কেন আসছে, কোরআনুল কারীম এ ব্যাপারে আমাদের কি নির্দেশনা দিচ্ছেন, এগুলো আমাদেরকে বুঝতে হবে। এক এক করে বহু ঘটনা আমাদের নিজেদের সামনে, আমাদের চোখের সামনে আমরা দেখছি, ব্যথিত হচ্ছি। কিন্তু একটা পর্যায়ে আফসোস করা ছাড়া আর কিছুই থাকে না। কিছু সান্ত্বনার বাণী শোনানো ছাড়া আর কিছুই করণীয় থাকে না, এমন একটা পর্যায়ে পৌঁছে যায়। সম্মানিত উপস্থিতি, একটু গভীরভাবে ভাবা যে আল্লাহ যে বিবি আমাকে নেয়ামত দিয়েছেন, আল্লাহ যে সন্তান আমাদেরকে নেয়ামত দিয়েছেন, আমার পরবর্তী প্রজন্ম আল্লাহ তাআলা আমার নেয়ামতে রেখেছেন, এই জায়গাগুলোতে আমাদের সিদ্ধান্তগুলো সঠিক আছে কিনা, নাকি আমি এককেন্দ্রিক চিন্তা, অনেক বড় হবে, বড় হওয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো, কিন্তু দ্বীনদারির সাথে বড় হলে উভয় জগতেই শান্তি, উভয় জগতেই আমাদের জন্য কল্যাণের সেই ফয়সালা নিয়ে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরিবারের ঘটনাগুলো আমাদেরকে শোনাচ্ছেন। এছাড়াও পারিবারিক এরকম অনেকগুলো আলোচনা সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মাজিদে আমাদেরকে দিয়েছেন। সূরা নিসার ভেতরে আছে, সূরা হুজুরাতের ভেতরে আছে, ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরা। এরপর আল্লাহ বলছেন ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। এভাবে এক এক করে আল্লাহ তাআলা অনেক আলোচনা আমাদেরকে শোনাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অগণিত অসংখ্য নিয়ামত আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামতের মাঝে শ্রেষ্ঠতম নিয়ামতগুলোর কাতারে আমাদের কলিজার টুকরো এই সন্তানগুলো রয়েছে। তাদেরকে কেন্দ্র করে আমাদের যে কাজকর্মের আগ্রহ, স্পিড এবং পরিকল্পনা, স্বপ্ন, এগুলো তাদেরকে নিয়ে আমরা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে কোরআনুল কারীমে অনেকগুলো ঘটনা আমাদেরকে শোনাচ্ছেন, দিক নির্দেশনা দিচ্ছেন। এই সন্তান এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ তোমার জন্য একটি অনুদান, তোমার জন্য একটি বিশেষ গিফট। কারণ আল্লাহ তাআলা বলছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ সবাইকে সন্তান দেন না, সারাদিন পরিশ্রম করে চেষ্টা করেও অনেক মানুষ আছে নিঃসন্তান। কাউকে আল্লাহ তাআলা শুধু কন্যা দান করেন, এটা আল্লাহর দান। আল্লাহ যাকে যেভাবে ফয়সালা করবেন ওইভাবেই সন্তুষ্ট থাকবেন। কাউকে আল্লাহ তাআলা শুধু সন্তান ছেলে দান করেন, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে উভয়টাই দান করেন। যার জন্য যেমনটা মঙ্গল আল্লাহ মনে করছেন ওইভাবে আল্লাহ তাআলা করেন। ওয়া জাআলু মান ইয়াশাউ আকিমা। আর কারো কারো স্ত্রীকে আল্লাহ তাআলা বন্ধা হিসেবে রেখে দেন। তো সন্তান এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত। এই নিয়ামতটাকে নিয়ামতের জায়গায় রেখে নিয়ামতের মূল্যায়ন করা, সেটা আমার বিবেচনায় নয়,
এটা আল্লাহ তাআলা যেভাবে মূল্যায়ন করতে বলেছেন, আল্লাহ তাআলা যেভাবে তাদের জন্য আমাদেরকে কাজ করার নির্দেশ দিয়েছেন, ওইভাবে আমাদের কাজ করতে হবে। এছাড়াও যদি আমরা সন্তান সম্পর্কে আরো দেখি, আল্লাহ তাআলা বলছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। মানুষ দুই জায়গায় সবচেয়ে বড় পরীক্ষায় পড়ে যায়। এই পরীক্ষার একটি জায়গা হলো তার সন্তান সন্ততির জায়গা। সন্তানের জন্য মানুষ অনেক সময় বিপদগামী হয়ে যায়, অন্যায় পথে পা বাড়ায়, সন্তানের চাহিদা পূরণের জন্য হারাম পথে হারাম ইনকামের দিকে চলে যায়। আরে এই সন্তানের কি হবে, তাদের একটা বাড়ি করে দিয়ে যেতে হবে, তাদের অ্যাসেট করে দিয়ে যেতে হবে, এই চিন্তায় একটা পর্যায়ে মানুষ অন্যায়ের পথে পা বাড়ায়। আদর্শ ইসলামিক পরিবার গঠনের জন্য এটা সাংঘর্ষিক একটি বিষয়। আল্লাহ তাআলা পরীক্ষার জায়গায় সন্তানকে রেখেছে, এই সন্তান যাতে আমার নাজাত আর মুক্তির ওসিলা হয়, সন্তানের মাধ্যমে আমি যাতে পরীক্ষায় পড়ে না যাই। সম্পদের দিক থেকে মানুষ পরীক্ষায় পড়ে যায়। সম্পদ উপার্জনের জন্য অসুস্থ প্রতিযোগিতা আমাদের সমাজে ব্যাপক পরিমাণ। সম্পদ প্রয়োজন রয়েছে, অনেক প্রয়োজন রয়েছে। আল্লাহ তাআলা বলেন এমন একটি বিষয় তাদের ভেতরে কাজ করে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কবরস্থানে যাওয়ার আগ পর্যন্ত তাদের এই চাহিদা কখনোই শেষ হবে না। সম্পদের আধিক্যতা এত বেশি তাদেরকে মোহগ্রস্ত করে রাখে যে তারা অন্য কিছু কল্পনাই করতে পারে না। এটা প্রয়োজন, প্রয়োজন, এর থেকে বেশি প্রয়োজন আমার জান্নাতের, এর থেকে বেশি প্রয়োজন আখিরাতটাকে সংশোধন করা, এর থেকে বেশি প্রয়োজন আমার বিবি বাচ্চাকে সঠিক পথে রেখে যাওয়া। এই প্রয়োজনটাকে মানুষ ভুলে গিয়ে ওই সম্পদের প্রয়োজন শয়তান উৎসাহিত করে ওই জায়গায় আমাদেরকে ব্যস্ত করে রাখছে। প্রিয় ভাই, ধোকায় পড়ে না যাই, বাস্তবতা বোঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা এই জায়গায় বাস্তবতার গল্পগুলো আমাদেরকে শোনাচ্ছে যে কি করতে হবে তোমাদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিতনা, পরীক্ষার জায়গায় এই সন্তানের কথা উল্লেখ করলেন। এছাড়াও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমরা যদি দেখি, শ্রেষ্ঠ সম্পদ আমরা যাকে মনে করছি, যে সম্পদগুলো আমার পরকালীন জীবনে উপকারে আসবে, ইহকালীন জীবনে উপকার আসবে, উভয় জগতে যেটা আমার পরিপূর্ণ কল্যাণে আসবে, এটা কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। তোমার নেক সন্তান তুমি রেখে যাও, যে সন্তান তোমার জন্য দোয়া করবে, কোন ধরনের ভায়া মাধ্যম ছাড়া, যে দোয়াগুলো আল্লাহ তাআলা সরাসরি কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। সম্পদ রেখে যাচ্ছি, অন্যায়ভাবে উপার্জন করে সম্পদগুলো রেখে যাচ্ছি, এটা আমার জন্য লানত এবং অভিশাপের কারণ হবে। আমার সন্তানকে যদি সম্পদ বানাতে পারি, আমার বার্ধক্যের অবস্থায় শেষ বয়সেও যেভাবে উপকারে আসবে, আমার মৃত্যুর পরেও এই সন্তান আমাকে ভুলে যাবে না। প্রতি নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করবে, প্রতিদিন কিছু দান সাদাকা আমার জন্য করবে। আহা, আমার মা থাকলে, বাবা থাকলে, তার জন্য আমার খরচ হতো, তার পিছনে আমি ব্যয় করতাম। আজকে আমার মাটা নেই, আমার মা আখিরাতের মুসাফির হয়েছেন, তার জন্য কিছু সাদাকা, কিছু দান, গরিব দুঃখীকে খেদমত, কিছু মানুষকে খাওয়ানো, এটা প্রতিদিনের আমল একজন নেক সন্তানের থাকে। নামাজ শেষ হয়েছে, উঠে হুড় হুড় করে চলে গেলাম এমনটা না। মা নেই, বাবা নেই, 1 মিনিট হলেও তাদের জন্য একটু দোয়া করা, মাঝে মাঝে একটু দিলের আবেগ নিয়ে তাদের কবরস্থানে যাওয়া, কবরটা দেখা, জিয়ারা করা, মাথার পাশে দাঁড়িয়ে একটু মাকে ডাক দেওয়া, ওই অনুভূতি শক্তি তৈরি করা যে হ্যাঁ, আমার মাটা কেমন আছেন, এখন কি অবস্থায় আছেন, মা কিভাবে ভালো থাকতে পারেন, এই কাজগুলো একজন সন্তান হিসাবে করা। বিশ্বনবী এটাই বলেছেন, ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। একটা নেক সন্তান রেখে আসে। পৃথিবীতে সন্তান অনেকেই রেখে যায়, আদর্শ সন্তান, নেক সন্তান, আর আদর্শ বহির্ভূত কুসন্তান, যেটার মাধ্যমে মা বাবা কষ্ট পান, প্রতি মুহূর্তে গুনাহ যাচ্ছে মা বাবার কবরে, মা বাবা ওই জায়গায় থেকে অভিশাপ দিচ্ছেন, এমন সন্তান যেন আমরা না হই। তো আমাদের মূল সম্পদ কোনটা আমরা করব, এটা ওই আদর্শ পরিবার গঠনের সাথে সম্পৃক্ত একটি বিষয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পয়েন্ট এটাকে উল্লেখ করেছেন।
ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। এই সন্তান যাতে আল্লাহর দেওয়া যে অধিকারগুলো আছে এগুলো থেকে বঞ্চিত হয়ে আমাদের জন্য আল্লাহর কাছে কোনো অভিযোগ দায়ের না করে বসে, কোনো মামলা না করে বসে। তো একজন বাবা হিসেবে এটাও আমার কর্তব্যের জায়গায়, দায়িত্বের জায়গায় রয়েছে। বলে এমনটাও কি হবে, এই সন্তানের জন্য এত কিছু করি, এই সন্তান আমার বিরুদ্ধে দাঁড়াবে? হ্যাঁ ভাই, এই সন্তানই আপনার বিরুদ্ধে দাঁড়াবে। কোরআনুল কারীম যদি আমরা দেখি, একটু চোখটা বন্ধ করে একটু চিন্তা করি যে আসলে আমার সন্তানের জন্য আমি কি করছি। আল্লাহর ভালোবাসায়, আল্লাহর মহব্বতে, দ্বীনের জন্য আমার সন্তানকে কোন জায়গায় আমি রেখে যাচ্ছি। আমি হয়তো আর 4 বছর, 5 বছর, 1 বছর, 10 বছর যে কোনোভাবে এইভাবে বাঁচতে পারি। আমি তো চলে যাব একটা সময়। আমি যাওয়ার পরে আমার সন্তানকে কি অবস্থায় আমি দেখতে পাচ্ছি। একটু এখন থেকে চোখটা বন্ধ করে একটু অনুভূতি শক্তিটাকে কাজে লাগালাম যে আসলে কোন জায়গায় আমার সন্তান আছে। আমি চোখ বন্ধ করে যদি দেখতে পাই যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার সন্তান নামাজে আসছে, আমার সন্তান প্রতিদিন কোরআন নিয়ে একটু সময় বসছে, আমার সন্তান আমার কবরটা জিয়ারত করছে, তার ভেতরে সেই বুঝ ব্যবস্থা আছে, আলহামদুলিল্লাহ। না হয় ওইভাবে, ওই মানসিকতা ওইভাবে তৈরি করার চেষ্টা করা। এই সন্তান যাতে আমার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ না দেয়। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা। আজকে সন্তানের লেখাপড়ার জন্য, কোচিং এর জন্য, তার ভবিষ্যৎটা, ক্যারিয়ারটাকে গঠন করার জন্য কত পরিশ্রম। প্রিয় ভাই, স্বচ্ছভাবে একটি ধারণা রাখি, ভবিষ্যৎ যেটা সামনে আসবে, আমার সন্তান 20 বছর, 22 বছর, 30 বছর হয়ে গেল, ওর সামনে ভবিষ্যৎ কতটুকু আছে এটা আমাদেরকে বুঝতে হবে। আমি আসল কোন ভবিষ্যৎটা বুঝছি এটাও আমার ক্লিয়ার করতে হবে। শুধু দুনিয়ার জাগতিক এই যে ভবিষ্যৎ 20-30 বছরের, এটার মাঝে সীমাবদ্ধ রাখলে হবে না। দৃষ্টি প্রসারিত করুন, এই সন্তানের কবরের জীবনটা কেমন হবে, ওটা হলো আমার সন্তানের মূল ভবিষ্যৎ। ওই সন্তান আখিরাতের ময়দানে যখন যাবে, মিজানের পাল্লায়, ওই জায়গায় সন্তানের ভবিষ্যৎটা কেমন হবে। আমার সন্তান হাউজে কাউসারের পাড়ে রাসূল থেকে পানি পান করা সেই সৌভাগ্য অর্জন করবে কিনা, ভবিষ্যৎ এটা দূরদর্শিতার সাথে দৃষ্টি প্রসারিত করে যদি দেখি, তাহলে এটা হাজার হাজার বছরের ভবিষ্যৎ, শুধু সংক্ষিপ্ত এই 20-30 বছরের ভবিষ্যৎ না। তো এই লেখাপড়ার জন্য, তাকে এই ক্যারিয়ার গঠন করার জন্য কি পরিশ্রমটা করছে। কিন্তু আমার এই সন্তান নামাজে আসছে, ওর আখিরাতের ভবিষ্যৎ ক্যারিয়ার নষ্ট হয়ে যাচ্ছে। ওই জায়গায় বাবা হিসাবে আমি কি দায়িত্ব পালন করছি? এই যে করছি না, এটাই সন্তান অভিযোগ আল্লাহর কাছে দিবে যে আমার বাবা আমার এই জায়গায় চেষ্টা করেছে, দুনিয়ার ক্যারিয়ার ভবিষ্যতের জন্য চেষ্টা করেছে, কিন্তু আখিরাতের স্থায়ী যে একটি ভবিষ্যৎ ছিল, এটা আমার বাবা আমার জন্য এই জায়গায় কিছুই করেনি। আল্লাহ, প্রত্যেক অভিভাবক যারা আছি, এই কথাটা দিলের গভীর থেকে আমরা শোনার চেষ্টা করি যে আমার সন্তানের মূল ভবিষ্যতের ওই জায়গায় সেজন্য আমাকে অভিযুক্ত না করতে পারে, ওখানে গিয়ে আল্লাহর কাছে কোনো মামলা দায়ের করতে না পারে। আল্লাহ তাআলার কাছে এত শক্তভাবে এই সন্তান বলবে, আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লা'নান কাবীরা। আল্লাহ, আমার মা বাবাকে, আমার অভিভাবক যারা আছেন, যাদের দায়িত্বে আমি ছিলাম, আমার বড় যারা আছেন, তাদেরকে আমাদের থেকে দ্বিগুণ শাস্তি আল্লাহ তুমি দাও। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা নিজে শোনাচ্ছেন। তো এই কলিজার টুকরো সন্তানের জন্য সমস্ত কোরবানি, দিন রাত সমস্ত পেরেশানি তাদের জন্য, আর তারা আল্লাহর কাছে বলে বসছে, তারা আল্লাহর কাছে মামলা দিচ্ছে, অভিযোগ করছে যে দ্বিগুণ শাস্তি আল্লাহ তাদেরকে দিবা। এতটুকুই নয়, আরো আছে কথা, ওয়াল আনহুম লা'নান কাবীরা, এবং ওই জায়গায় তারা লানাত দিচ্ছে, অভিশাপ দিচ্ছে, আল্লাহ তোমার রহমত থেকে এদেরকে দূরে সরিয়ে দাও। সন্তান তার মা বাবার ব্যাপারে বলছে, আমাদের বড়দের ব্যাপারে বলছে। এটা কখন হবে প্রিয় ভাই? আদর্শ ইসলামিক পরিবার না থাকলে এই বিপদে আমরা পড়তে যাচ্ছি। দুনিয়ার বিভিন্ন সংকেতে আমরা আতঙ্কগ্রস্ত হই, যদি 7 নম্বর সিগন্যাল, 10 নম্বর সিগন্যাল আমরা যে পেরেশান হই, এর থেকে বেশি পেরেশানি এখানে থাকা দরকার যে এই সন্তানের দ্বীনদারি আমি সুনিশ্চিত না করার কারণে আমি কোন জায়গায় আছি। আমি বড় ক্ষতিগ্রস্ততার একটা জায়গায়, একটা স্তরে কিন্তু আছি।
তাহলে এই সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের ব্যাপারে অভিযোগ দিচ্ছে। সুতরাং এই দায়িত্বগুলো আমাদের আদায়ের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা এবং সচেতনতা আমাদের প্রয়োজন রয়েছে। এই গুরুত্বগুলো বুঝে আমাদের পরিবারগুলো গঠন করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। এবং এই জায়গায় আরো বেশ কিছু পরামর্শ আছে, আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে ইনশাআল্লাহ ধারাবাহিক আরো কিছু আলোচনা এখানে আমরা শুনবো যে কি কি করণীয় আমাদের জন্য রয়েছে। শেষ দিকে এসে ফিলিস্তিনের জন্য আমাদের দোয়া অব্যাহত থাকতেই হবে। তারা যে বিপদগ্রস্ত অবস্থায় আছে তাদের সাহায্য সহযোগিতায় যথাসম্ভব পাশে থাকার চেষ্টা করতে হবে। এবং এক্ষেত্রে যে তাদের ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য পণ্য বয়কটের যে বিষয়টি আছে, একজন মুসলিম হিসাবে আমাকে সর্বোচ্চ চেষ্টা এই জায়গায় করতে হবে যাতে করে আমরা এই জায়গায় সফল হই। সারা পৃথিবীর সকল নির্যাতিত মুসলমান যারা আছে আল্লাহ তাআলা তাদের যাতে চূড়ান্ত গায়েবী পরিপূর্ণ সফলতা বিজয় আল্লাহ তাআলা দান করেন। বিশেষ করে ভারতের মুসলমান তারাও নতুনভাবে বিপদগ্রস্ত, আল্লাহ তাআলার কাছে দোয়া করা। এবং এই জায়গাগুলো থেকে বিশ্বনবীর ভবিষ্যৎবাণীগুলো স্পষ্ট হচ্ছে। বিশেষ করে ছোট্ট একটি শব্দ গজওয়াতুল হিন্দ হাদিসের ভিতরে এসেছে। হিন্দুস্তানের যে মহাযুদ্ধ হবে, আস্তে আস্তে পৃথিবীটা ওই দিকেই কিন্তু যাচ্ছে। ঈমান আমলকে মজবুত রাখা, দাজ্জালের ফিতনার ভিতরে পড়ে ঈমান হারা যাতে আমরা না হই, এই জায়গায় আমাদেরকে যথেষ্ট সতর্ক থাকা, সচেতন থাকা। এবং এই মাসের আমলের ভিতরে গুরুত্বপূর্ণ 6 রোজার যে আমল আছে, এটাকে যারা করেছি আলহামদুলিল্লাহ, যারা করি নাই এখনো আমাদের আরো আজকে 19 তারিখ, প্রায় আরো 10 দিন সুযোগ আছে, আমরা এটাকে কমপ্লিট করে নেই ইনশাআল্লাহ। হজের মাস শুরু হয়েছে। হাজী সাহেব যারা আল্লাহর ঘর জিয়ারতের জন্য সম্মানিত মেহমান হবেন, এখন থেকে প্রস্তুতিটা পরিপূর্ণ মাত্রায় নিয়ে আসা, কিভাবে সুন্দরভাবে এই হজের কার্যক্রম আমলগুলো হয় এগুলো পরিপূর্ণতায় যাতে পৌঁছে এবং মাকবুল হজ যাতে করতে পারি, এখন থেকে সেই প্রস্তুতিগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে। হজের যে বিষয়টি, বাস্তব প্রশিক্ষণ নেওয়ার প্রয়োজন রয়েছে। যারা এবছরের হাজী সাহেবরা আছেন কিংবা ভবিষ্যতে যাবেন, আজকে সারা দিন ব্যাপী আমাদের পার্শ্ববর্তী মসজিদ ধানমন্ডি মসজিদ, যেটা ভূতের গলি মসজিদ হিসাবে আমরা চিনি, সেখানে হজের বাস্তব প্রশিক্ষণের একটি আমল সেখানে চলছে। যাদের সুযোগ হয় জুমার পর থেকে রাত 10:30 পর্যন্ত এভাবে চলবে। সেখানে গিয়েও আমরা সম্পূর্ণ ফ্রি এবং সুন্দরভাবে এই বিষয়গুলো আমরা অনুধাবন করার জন্য এভাবে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের দুনিয়া আখেরাত উভয় জগতে আল্লাহ যাতে আমাদের সফল করেন। বিশেষ করে আমাদের দায়িত্বের অংশে আমাদের পরিবার পরিজন যারা রয়েছে, আমাদের সন্তান যারা রয়েছে, তাদেরকে দিন থেকে যাতে বঞ্চিত হতে না হয়, তারা যাতে আমাদের ভিতর আল্লাহর কাছে অভিযোগ দায়ের করতে না পারে, এবং তাদেরকে নিয়ে যাতে আমরা জান্নাতে যেতে পারি। যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। আজকে এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েনি সুন্নাত নামাজ আদায় করে নিন।